কারফিউ শিথিলের সকাল। টানা কয়েকদিনের কারফিউ চলা গোপালগঞ্জে শনিবার চাঞ্চল্য ফিরতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে রাস্তাঘাটে বাড়ে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের উপস্থিতি। সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪ ঘন্টা কারফিউ শিথিলের ঘোষণায় যান চলাচলও বেড়ে যায় আগের তুলনায়, যা কিছুটা স্বস্তি ফিরিয়েছে কর্মজীবী মানুষের মধ্যে। গত কয়েকদিন ধরে বাইরে টুকটাক বের হয়েছি, মানুষজন এরকম ছিল না। বাজারে ওরকম লোকজন দেখি নাই। মারামারি কি এটিকে আমরা চাই ভাই, দেশটা ঠান্ডা হোক, ভালোভাবে চলুক, সেটাই আমরা চাই। স্থানীয় বাজারগুলো ঘুরে দেখা যায় বেড়েছে ক্রেতা আনাগোনা। সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও কাটেনি আতঙ্ক। আগে যে দাম ছিল তার ডবল হয়ে গেছে। কিন্তু হয়েছে 100 টাকা করে কেজি ঝিঙে, মুয়ে কচু 60 টাকা করে। কি খাবো আমরা? কয়েকদিন যাও এর মধ্যে দিয়ে আর কি বেচছি, কিন্তু আমরা লসে বেচছি। 3 দিন পরে আজকে বেরোলাম, ওই জন্য আর সমস্যা দেখি নাই। শহরের নিরাপত্তা জোরদারে পুলিশের সরব উপস্থিতি চোখে পড়ে মূল সড়ক থেকে অলিগলিতে। এদিকে গোপালগঞ্জের ঘটনায় নিহতদের ময়নাতদন্ত ছাড়াই দাফনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিবার চাইলে প্রয়োজনে কবর থেকে উঠিয়ে ময়নাতদন্ত করা হবে। ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলির যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা যায়। এটার ব্যাপারে একটা কমিটি গ্রহণ করা হয়েছে, এই কমিটিতেই নির্ধারণ করবে এটা কার দায়। ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখন পর্যন্ত ৩ মামলায় ২,০০০-এর বেশি আসামি করা হয়েছে। সহিংসতার প্রেক্ষাপটে গেল কয়েকদিন ধরে গোপালগঞ্জে চলা কারফিউ আজ শিথিল হয়েছে। এমন বাস্তবতায় কর্মচাঞ্চল্য ফিরেছে এখানকার রাস্তাঘাট এবং বাজারগুলোতে। তবে এখানকার স্থানীয়দের দাবি, কারফিউ দিতে হয় এমন সহিংস ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয়। সাজিদ আরাফাত, এখন গোপালগঞ্জ। অ্যাকনন সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়।